ঝাল ঝাল চিকেন কষার সাথে বানিয়ে ফেললাম এই পিঠে। কোন পিঠে? তাহলে সেটার জন্য কিন্তু রেসিপিটা দেখতে হবে। তাহলে রেসিপিটা দেখতে থাকুন। নমস্কার, সবাই কেমন আছেন? আনমনা বিজয়িতা ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে মাংস বানাবো, তো এটা পুরো ঘরোয়া মশলা দিয়েই, একদম বাটা মশলা দিয়ে বানাবো। আর তো তার জন্য আমি প্রথমে মাংসটাকে এখানে ধুয়ে ম্যারিনেট করে নেবো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল আর কিছুটা ভিনিগার দিয়ে। ভিনিগারের বদলে আপনারা এখানে লেবুর রসও দিতে পারেন। দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো। এরপরে একটা মশলা পেস্ট করে নেবো। তার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, এক টুকরো জয়িত্রী, একটু জায়ফল আর নিয়েছি কয়েকটা গোলমরিচ, কালো গোলমরিচ। এটাকে ভালো করে আগে গুঁড়ো করে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর এখানে আমি শুকনো লঙ্কাটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওটা তারপরে দিয়ে একসাথে সবগুলোর পেস্ট বানিয়ে নেবো। ঠিক এইভাবে এইটা দিয়েই বানাবো, কোনো রকম আর গুঁড়ো মশলা আমি এখানে ইউজ করবো না। তারপরে কড়াই তেল দিয়ে যেহেতু মাংসটা আমি আলু দিয়ে বানাবো, সেই আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো। তো আপনারা চেষ্টা করবেন মাংস বানানোর সময় সবসময় সর্ষের তেল দিয়ে বানানোর, তাতে কিন্তু মাংসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই আমি এখানে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেয়ে থাকেন তাহলে এখানে আরও আপনারা শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন। তো ওটা ফোড়নে দিয়ে দেবো। তারপরে পেঁয়াজগুলো এতে দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আমি সামান্য নুন আর কিছুটা চিনি দিয়ে দেবো, যাতে কালারটাও ভালো হয় আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। ঘরোয়া বাটা মশলা দিয়ে মাংস রাঁধলে তার স্বাদটাই কিন্তু আলাদা হয়। মশলাটাকে ভালোভাবে ভেজে নেব যাতে না পুড়ে যায়, তার জন্য সামান্য মশলা দেওয়ার জলটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে একে একে সমস্ত মশলাগুলো আমি এতে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি রঙের জন্য, আর দিয়েছি কিছুটা মিট মশলা। এটা আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, আমি দিয়েছি একটু স্বাদের জন্য। ব্যাস, আরেকটু জল দিয়ে নিয়েছি। আর নুন চিনিটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার যেহেতু মাংসতে ম্যারিনেট করার সময় নুন ছিল, আর পেঁয়াজ ভাজার সময়ও নুনটা দিয়েছি, তাই কম করেই দিয়েছি এখন। তারপরে ভালো করে ভাজার পরে আমি এখানে টমেটো পিউরিটা দিয়ে দিলাম। আমি এখানে একটা গোটা টমেটো ব্যবহার করেছি। দেখুন মশলা থেকে কী সুন্দর তেল ছেড়ে এসেছে। আমি এবার আমাদের ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখনই হচ্ছে মেন কাজ, মাংসটাকে ভালো করে কষাতে থাকতে হবে। মাংস যত কষানো হবে তত কিন্তু ভালো স্বাদ বেরোবে। এরকম আমি চাপা দিয়ে দিয়ে আমি এটাকে প্রায় 10 মিনিট ধরে এভাবে কষিয়ে নিয়েছি। দেখুন কতটা জল ছেড়ে দিয়েছি, এখনও কিন্তু আমি এতে জল অ্যাড করিনি। বেশ, এবার আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আমি কিন্তু কষাতে থাকবো, এখনই জল দেবো না। যতক্ষণ না পুরো কাইটা শুকিয়ে আসবে ততক্ষণ কিন্তু জল দেবেন না। ভালো আমার রসটা শুকিয়ে গেছে আর তেলটাও অনেকটা ছেড়ে দিয়েছে। এবার আমি এতে অল্প করে জল দেবো, কারণ তার আগে একটু ধনেপাতা কুচি আমি এখানে অ্যাড করে দিলাম, কারণ আমার একটু আগে দিলেই ভালো লাগে কষানোর সময়। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এতে জল অ্যাড করব। অল্প জল দেবো শুধু সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু আমি এটা বেশি ঝোল করব না, একটু গ্রেভি থাকবে, ব্যাস ওরকম। বেশি ঝোল থাকতে কিন্তু আর একটু জল দিতে হতো। আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম জল দিয়ে। প্রায় 10-15 মিনিট পরে দেখছি আমার মাংস পুরো রেডি। দেখুন কি সুন্দর রং হয়েছে, মানে খেতেও জাস্ট ফাটাফাটি হয়েছিল। আপনারা এই প্রসেসে বানিয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো হবে। নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। ব্যাস, আমাদের মাংস কিন্তু একদম রেডি। তো কী দিয়ে আমি সেদিনকে মাংসটা খেয়েছিলাম, তো সেটা তো দেখতেই হবে, তাই না? তো এটা ভাত দিয়েও ভালো লাগে, রুটি পরোটা তো ভালো লাগে, আর আমি খেয়েছিলাম ওই দিনে পিঠে দিয়ে। পিঠে বানানোর জন্য আমি এখানে ভিজিয়ে নিয়েছিলাম প্রায় 300 গ্রামের মতো চাল। সেটা মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছিলাম, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তাতে আমি আরও 2 কাপ মতো জল অ্যাড করে এভাবে ফেটিয়ে নিয়েছি। এইটাতে 300 গ্রাম চালে প্রায় 15 কাঠার মতো কিন্তু এখানে আমার সরু চাকলি হয়ে গিয়েছিল। একটু নুন দিয়ে নিলাম পিঠের মধ্যে, এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানোর পরে
কড়াই তেল গরম করে এইভাবে আমি জল আর তেলের একটা মিশ্রণ করে নিয়ে ওইটাই কিন্তু কড়ার মধ্যে এভাবে বুলিয়ে বুলিয়ে পিঠেগুলো আমি সব ভেজে নেব। মাংস দিয়ে তো আমরা ভাত রুটি সবসময় খেয়ে থাকি, তাই না, পরোটা লুচি, কিন্তু পিঠে দিয়ে কিন্তু আমি প্রথমবার খেয়েছিলাম। খুব সুন্দর খেতে লেগেছিলো, মানে অসাধারণ স্বাদ। পিঠে দিয়েও যে এত সুন্দর মাংস খেতে লাগে আমি সত্যি কিন্তু এর আগে কখনো খাইনি, আর না খেলে কিন্তু জানতামই না। তো দেখুন আমার অভিজ্ঞতাতে আমি প্রথম সরু চাকলি পিঠে বানিয়েছি। আগে শুধু মা ঠাকুমাদেরকে বানাতেই দেখতাম, আমি কিন্তু বানাতাম না। তাও সেদিন মা একটু হেল্প করেছিল। তো আমি একটু ট্রাই করেছিলাম বাংলাদেশের মতো ছিটা পিঠা বানানোর জন্য। তো সেটাও এখানে করেছি জাস্ট ভয়ে ভয়ে। তো এরকম করে ছিটিয়ে ছিটিয়ে করেছিলাম, জানি না ওনারা কী প্রসেসে করে, আমি তো আমার মতো প্রসেসেই করেছিলাম এখানে। তো আপনারা বলুন জিনিসটা কি উঠবে না উঠবে না? আপনাদের কি মনে হয় আমার করাটা কি ঠিক হয়েছে? তবু ট্রাই করেছিলাম, যে জানি না কীরকম হবে। তো এরকম চাপা দেওয়ার পরে যখন খুলে দেখেছিলাম আমি বিশ্বাস করতে পারি না যে জিনিসটা উঠে যাবে বলে। খুবই ভালো হয়েছিল। তো এরকম করে আবার পরে একবার বানাবার আরও ইচ্ছে আছে। সেদিনকে জাস্ট আমি ট্রাই করেছিলাম এটা যে হয় কি না। দারুণ খেতে লেগেছিল। বাংলাদেশের খুবই জনপ্রিয় ছিটা পিঠার সাথে হাঁসের মাংস। আমার তো এখানে হাঁসের মাংস ছিল না, আমি মুরগির মাংস দিয়ে এই পিঠাটা খেয়েছিলাম। তো আপনাদের আমার ভিডিও কেমন লেগেছে বা আমার রান্নাটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন কেউ, তাহলে অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করবেন। তো এই হলো আমাদের মাংস, লাল লাল কষা মাংস। আর তার সাথে রাতের ডিনারে ছিল এই পিঠা, গরম গরম পিঠের সাথে গরম গরম চিকেন কষা। মাংসটাও যেমন টেস্ট হয়েছিল সাথে পিঠেও, মানে দুর্দান্ত। তো আজকের মতো এখানেই, আবার আসবো নতুন রেসিপি নিয়ে নতুন দিনে। তো কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে টাটা।